আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের বাঘা আইর মাছ রান্না করে দেখাবো। চলেন রান্না করি। এখানে আমি প্রথমে একটা কড়াইতে একটু বেশি করে তেল লয়ে লইছি, কারণ এই মাছ ভুনাতে একটু তেল বেশি দেয়া লাগবো। এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি প্রথমে। তো পেঁয়াজগুলা এখন আমি হালকা করে একটু ভাইজা লমু, মানে পুরোপুরি লাল করবো না, এটার এখন ভাইজা লইতে হইব। এটা ভাজার এক পর্যায়ে আমি এখানে ছোট্ট এক টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিছি। আর এটা একটু ভাজা হইতে হইতে আমি এখানে 1 টেবিল চামচ আধা বাটা পেঁয়াজ, মানে পেঁয়াজটা আমি আধা বাটা করে দিছি আর একটু পানি দিয়ে দিছি। আর এখানে 1/2 চা চামচ হলুদ, তারপরে হলো স্বাদ মতো লবণ, এটা দিয়ে দিতেছে। আর আমি আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হলো মাছগুলো আমি আরও 1.5 ঘন্টা আগে ভালো করে পরিষ্কার করে ধুইয়া হালকা লবণ হলুদ মাখায় রাখছিলাম, যেন মাছটার ভিতরে লবণটা সুন্দর মতন ঢুইকা যায়। আর রান্নার পরে যদি দেখি ভেতরে লবণ ঢুকে নেই তাহলে তো একটা সমস্যা, তাই না? তো এখানে আমি এই কারণে অল্প করে হলুদ আর লবণ দিলাম। আর স্বাদ মতো আপনারা আপনাদের ঝাল কেমন খাবেন সেই আন্দাজ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়া দিলাম। অবশ্যই পেঁয়াজটা আধা বাটা করে দেওয়ার চেষ্টা করবেন, তাইলে হইলো ঝোলটা সুন্দর ঘন হইতে সাহায্য করব, আর এইটা খাইতেও হেভি মজা লাগে। তো আমার তো শুকনা মশলাগুলো সব দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে আমি এখানে বাটা মশলাগুলো দিব। এখানে আমি কম 1 চা চামচ, মানে পুরোপুরি ভরা 1 চা চামচ না, কম 1 চা চামচ আদা বাটা আর ভরা 1 চা চামচ রসুন বাটা দিব। আদা বাটা আর রসুন বাটা থেকে আদা বাটাটা একটু কম দিচ্ছি। এখন এই মশলাটা দেখেন আমার পানিটা প্রায় শুকায় গেছে। মশলাটা যেমন কষানো হয়েছে আমি আরেকটু কষামো, এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে আরেকবার 2বার করে কষাইলমো, তাইলে হইলো রান্নাটা টেস্ট ভালো আসবো। আপনারাও চেষ্টা করবেন মশলাটা সুন্দর করে 2বার করে কষায় নেওয়ার জন্য। তো এখানে আমি আরেকবার একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিতেছি। আসলে এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় রান্না হয়ে যায়। আর খুব একটা কঠিনও না, অল্প মশলাই অনেক টেস্ট হয়। আপনারা একবার একটু বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই আমার মতন করে এরকম করে রান্না করলে অবশ্যই সবাই খাইয়া প্রশংসা করব। তা আমার মশলা তো সুন্দর মতো কষানি হয়েই গেল। এখন আমি মাছগুলা দিয়ে দিব। দেখেন মাছগুলা কিন্তু আমি লবণ আর হালকা হলুদ মাখায় রাখছিলাম, যেন হলো মাছটার ভিতরে সুন্দর লবণটা ঢুইকা যায়। তো আপনারাও এরকম যারা ভাইজা মাছটা ভুনা করতে চান তারা ভাইজা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার এই মাছটা ফ্রেশ ছিল, আমি ভাজি নাই। একবার একটু এইভাবে কাঁচা মাছ এইভাবে ভুনা করে খাইয়ে দেখবেন, অবশ্যই মজা লাগবে। যদি ফ্রোজেন হয়, মানে ফ্রিজের বাসি মাছ হয়, সেই ক্ষেত্রে হালকা ভাজা দিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এটা একদম ফ্রেশ ছিল, এই কারণে আমি ভাজি নাই। আমি হলো এরকম কাঁচাই সুন্দর করে কষায় ভুনা করে নিতেছি। তো মশলাটায় মাছটা দেওয়ার পরে আমি একটু উল্টাই দিলাম। এখন এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এই পুরাটা রান্না যে এতক্ষণ আমি রান্না করলাম, এটা এতক্ষণ হাই ফ্লেমে ছিল চুলাটা। এই পানিটা দেওয়ার পরে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে দিয়া রাখবো। লো টু মিডিয়াম দিয়া তারপরে হলো ঢাকা রাখবো। এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। জোরে জাল বাড়ায় দেওয়ারও দরকার নাই, আবার একদম কম দেওয়ারও দরকার নাই, যেন মাছটা একটু জাল হয় মশলাটার সাথে একটু জাল হইলে তাইলে মাছটা হইলো খাইতে মজা লাগবো। এই কারণে আমি লো টু মিডিয়াম দিয়ে রাখছি প্রায় 15 মিনিটের মতো আমার মাছটা এরকম রান্না হয়েছে। এর মাঝখানে আমি একবার একটু উল্টাই দিছিলাম,
দেখেন ঝোলটা যেই পর্যায়ে এখন আছে, আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিব আর একটু জাল দিব, ততক্ষণে আমার মাছটা পারফেক্ট হয়ে যাবে। মানে আমি ঝোল হলো রান্নার পরে ঝোল তো আর একটু বেশি শুকায়, ঘন হয়ে যায়, এই কারণে আমি একটু ঝোল ঝোল থাকতে নামাই ফেলবো, যেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মাছটা ঝোলটা পুরোপুরি না শুকায় যায়। এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর বেশিক্ষণ রাখবো না আমি চুলায়। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর 1 মিনিট জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে ফেলবো। আর চুলাটা বন্ধ করে আপনারা অবশ্যই 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাইকা চুলায় রাইখা দিবেন, ওই বন্ধ চুলায় রাইখা দিবেন। রাইখা দিয়া দেখবেন কি সুন্দর একটা কালার আসে। 1-1.5 মিনিট পরে দেখেন আমি রাইখে দিছিলাম চুলায় বন্ধ কইরা, ওইভাবেই নামাই নেই চুলা থেকে। দেখছেন কি সুন্দর তেল উঠে গেছে। আর এইটা যে এত মজা হয়েছে আপনারা রান্না কইরা খাইলে বুঝতে পারবেন। আমি এখন একটা বাটিতে নিয়ে নিতেছি, আমার মাছটা এখনও গরম, এজন্য ঝোলটা একটু পাতলা দেখা যাইতেছে, কিন্তু এটা ঠান্ডা হয়েছে, যখন ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে গেছিলো। তো আপনারা যদি এই রকমের করে নামাইতে চান নামাই ফেলবেন, আর যদি চান আপনারা আরেকটু ভুনা করবেন তাইলেও কোনো সমস্যা নাই। যে যেমন আসলে টেস্ট অনুযায়ী রান্না, যে যেমন পছন্দ করেন ওই রকম করে নামাই নেবেন, কোনো সমস্যা নাই। এই তো আমার রান্নাটা পুরাপুরি হয়েই গেল। কথা বলতে বলতে পুরা মাছটা রান্না করে আপনাদেরকে দেখাই দিলাম। কেমন হয়েছে আমার রান্নাটা আমাকে কমেন্টস করে জানাবেন, আর বাসায় অবশ্যই রান্না করে খাইয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর যারে রান্না করে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করব। তো সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আর রান্না করে খাইলে কেমন লাগলো সেটা আমারে জানাইবেন। আসসালামু আলাইকুম।